প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছো, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছো, ঘরে আছো এবং পড়াশোনার সাথে আছো। ফিরে আসছি আজকের অনলাইন ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। ক্লাস শুরুর পূর্বেই তোমরা সবাই টেক্সট বুক, খাতা কলম সামনে রাখবে, যা বরাবরই বলে আসছি। আশা করি আজকেও আছো। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেল অ্যাড্রেস আছে, আমার সেলফোন নাম্বার আছে। ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় তোমরা সেলফোন নাম্বারে, ইমেলে অথবা আমার ফেসবুকে কমেন্ট বক্সে অথবা মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া ফেসবুক পেজে কমেন্ট করে সেই ক্লাসের সমাধান পেতে পারো। তবে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করতে চাই আজকের ক্লাস। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 275, দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আজকে ক্লাস করব। ইতিপূর্বে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কয়টা ক্লাস করছি। আমরা সিলেবাসের আদলে আমরা ক্লাসগুলো করব। আশা করি সবাই মনোযোগ দিবে এবং ক্লাস বুঝতে না পারলে সেটা জিজ্ঞাসা করবে। সকলকে মনোযোগ দিয়ে ক্লাস উপভোগ করার জন্য বিশেষ করে বলছি। তবে আর কি, আমরা শুরু করতে চাই। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে। আমি একটা ছবি দিয়ে রাখছি যে নেটওয়ার্কিং বিষয়টা বোঝার জন্য, যে বিভিন্ন পিসির সাথে আসলে কিভাবে কানেকশন, এগুলো আসলে তার দিয়ে দেখানো আছে। এটা শুধুমাত্র একটু মনোযোগ দেওয়ার জন্য। আমরা ভিতরে বিস্তারিত ক্লাস করে তা কিন্তু বিশদভাবে উপলব্ধি করতে পারবো। এই পার্ট শেষে আমরা যা শিখে ফেলবো, বুঝে ফেলবো, তা একটু বলে রাখি। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ধারণা দিব, ব্যবহার, উদ্দেশ্য ও স্থাপনের অসুবিধা সম্পর্কে জানব। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। তবে আর কি, আমরা শুরু করতে চাই বিষয়গুলো বিস্তারিতভাবে। নেটওয়ার্কের ধারণা দিতে যে আমরা বলি, একটা ছবি দিয়ে রাখছি, দেখি যে প্রথমেই যে ছবিটা দিয়ে রাখছিলেন, ধরনের একটা ছবি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযুক্ত, ইন্টারকানেক্টেড কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করতে পারে। যেগুলো আসলে কানেক্টেড থাকে একে অপরের সাথে, রিসোর্সগুলো খুব সহজেই আদান প্রদান করতে পারে। যার সাথে সংযুক্ত না থাকে তার সাথে আমরা চেষ্টা করলেও কমিউনিকেট করতে পারি না। তবে বন্ধুরা, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযুক্ত কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস। শুধু কম্পিউটার না, মোবাইল ফোন হতে পারে, ট্যাব হতে পারে, যা দিয়ে খুব সহজে তথ্য বিনিময় ও রিসোর্স শেয়ার করা যায়। ব্যবহার হচ্ছে কোথায় এবং উদ্দেশ্য: তথ্য বিনিময়ে, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিংয়ে, সফটওয়্যার রিসোর্স শেয়ারিংয়ে, তথ্য সংরক্ষণে, তথ্য সুরক্ষা, মেসেজ আদান প্রদান, এই সমস্ত কাজে আসলে আমাদের নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে। একটু বলে রাখি, সেটা হলো নেটওয়ার্ক। নেট হলো, আমরা জানি শাব্দিক অর্থ হলো জাল, ওয়ার্ক হলো কাজ। তার মানে জালের ন্যায় কাজ করলে সেটাকেই বলবো আমরা নেটওয়ার্ক। তাহলে সব মিলেই কি হলো, ইলেকট্রনিক ডিভাইসগুলো যদি জালের ন্যায় কাজ করে, যেমন আমরা জানি নদীতে যখন মাছ ধরা হয় একটা জালে, যেখানে যত দূরেই আসলে একটা মাছ আঘাত করুক না কেন, খুব সহজেই পুরো জাল সেই খবরটা জেনে যায়। আমরা নেটওয়ার্কিং না বুঝলেও কিন্তু বলে থাকি যে না, ওর হলো খারাপ লোকদের সাথে নেটওয়ার্কিং আছে, যার কারণে ওর সাথে কিছু বলা যাবে না। তার মানে কি, খারাপ লোকদের সাথে তার যোগাযোগ আছে। সহজ কথা হলো,
খুব সহজেই তথ্য আদান প্রদান করা গেলে, যোগাযোগ করা গেলে সেটাকেই বলবো আমরা আসলে নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কের ব্যবহার হচ্ছে তথ্য বিনিময়ের ক্ষেত্রে, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে, সফটওয়্যার শেয়ারিংয়ের ক্ষেত্রে, তথ্য সংরক্ষণে, তথ্য সুরক্ষা, মেসেজ আদান প্রদানে। কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের অসুবিধা, সুবিধা আছে, পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। আমরা জানি যে কোনো ভালো কাজের সাথে কিছু খারাপ কাজ চলেই আসে। নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন হয়। একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বা একটা মোবাইল ফোন যে কোনো একটা কিছু লাগবে, সেটার কিন্তু বাজার দর খুব সহজ না। যার কারণে আসলে বলবো যে অর্থের প্রয়োজন হয়। যথাযথভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে ডেটা হ্যাকিং হতে পারে এবং নেটওয়ার্ক সিস্টেম সমস্যার সৃষ্টি হয়। যেমন আমরা খুব সহজেই জানি যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি, ব্যাংকে টাকা জমা দিতে পারি, যা আসলে খুব স্বাচ্ছন্দ্যেই বলতে পারি খুব সুবিধাজনক একটা পন্থা। কিন্তু যে কোনো ভুলের কারণে খুব সহজেই কিন্তু সেই টাকা পয়সাগুলো হারিয়েও যেতে পারে। তাই বলা হচ্ছে যথাযথভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে হ্যাকিং বা চোর বা যারা নেটওয়ার্ক থেকে তথ্য চুরি করতে পারে, তার মাধ্যম দিয়ে আসলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়নের পর এর রক্ষণাবেক্ষণ করতে হয়। যে আসলে সিস্টেম চালু করলেই হলো না, সেই সাথে আসলে সেগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। প্রকারভেদের কথা বলি। আমরা নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দিয়ে এখন আমরা বলবো যে আসলে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ আছে কত রকম। ভৌগোলিক বিস্তৃত অনুসারে, যে অবস্থানগত দিক দিয়ে, যে কম্পিউটারগুলো কোথায় অবস্থান করবে তার দিক দিয়ে যদি আমরা আসলে প্রকারভেদের কথা বলবো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে যেটাকে বলা হয় PAN বা প্যান। দ্বিতীয়টা বলবো আসলে LAN, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তৃতীয়ত বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং চতুর্থত হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আমরা জানি আমাদের শিক্ষা ব্যবস্থা হলো সৃজনশীল পদ্ধতিতে, যেখানে আসলে MCQ পরীক্ষা হবে, 25টা MCQ প্রশ্ন থাকবে, সেখানে 25টারই উত্তর দিতে হবে। সেখানে নানাভাবে আসলে পরীক্ষার্থীদের যাচাই করা হয় সে বিষয়ে কতটুকু সে জানতে পারলো। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই বানানগুলো একটু ভালো করে লক্ষ্য করে রাখবে। এর ভিতর থেকেই আসলে যে কোনো রকমের MCQ প্রশ্ন হতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন অনেক সময় আমরা জানি কিন্তু বানানটা জানি না, কিন্তু এই বানানটা আসলে জেনে রাখতে হবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আসলে MCQ প্রশ্ন আছে, সেই প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমরা একটু বলি প্যান যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কিং এর আসলে কিছু বৈশিষ্ট্যের কথা। পার্সোনাল কম্পিউটার ডিভাইসের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। একটা ঘরে যদি 5টা কম্পিউটার থাকে, সেগুলো নিজের কম্পিউটার, তাদের ভিতরে তথ্য আদান প্রদান করার জন্য যে নেটওয়ার্কিং সিস্টেম গড়ে ওঠা হয়, সেটাকে বলা হয় আসলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্যাপ্তি সাধারণত কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা কয়েক মিটারের বাইরে গেলে আর এই সংযোগ বা এই যোগাযোগ করা সম্ভব হয় না। কম্পিউটার বাসসমূহ যেমন USB বা ফায়ারওয়্যারের মাধ্যমে তার দ্বারা যুক্ত করতে পারে। ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে। আমরা জানি যে ওয়্যারলেসের মাধ্যমে পার্সোনাল নেটওয়ার্কগুলো আমরা সংযুক্ত করতে পারি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা ছবি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমার যে কয়টা ডিভাইস আছে সে কয়টা কয়েক মিটারের ভিতরে হওয়ার কারণে আমি এই ধরনের নেটওয়ার্কিং সিস্টেম চালু করে দিতে পারি, তাতে করে আসলে বাড়তি কোনো খরচের ব্যাপারও থাকে না। দ্বিতীয়ত হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে সংক্ষেপে। এর বৈশিষ্ট্যের ভিতরে আমরা বলবো ক্ষুদ্র অঞ্চলের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকে। ওটা ছিল একেবারে ব্যক্তিগত, আর এটা হলো ক্ষুদ্র একটা অঞ্চলের ভিতরে। শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত হয়। উপাত্ত স্থানান্তরের হার হয় 10 থেকে 1000 মেগাবিট পার সেকেন্ডে। এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়। যদি এরকম হয় যে একটা প্রতিষ্ঠানে যে কয়টা কম্পিউটার আছে তাদের ভিতরে আসলে আমরা আন্তঃসংযোগ করে নেব, তখন সেটাকে বলবো আসলে ল্যান নেটওয়ার্ক, যেতে আসলে বাড়তি কোনো খরচের ব্যাপার থাকে না। তৃতীয়ত আমরা
দ্বিতীয়ত আমরা বলছিলাম যে লোকাল এরিয়া নেটওয়ার্কিংয়ের একটা ছবি দিয়ে বোঝাতে চেষ্টা করছি যে এই ছবির মাধ্যমে যে ল্যান সংযোগ করে নিয়ে তার সাথে সবাই আসলে সংযুক্ত হচ্ছে। তৃতীয়ত ছিল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতকগুলো ল্যান নেটওয়ার্কের সমন্বয়, যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকাব্যাপী বিস্তৃত। একটা লাইনের সাথে আরেকটা লাইনের সংযোগ, এরকম বেশ কয়েকটা লাইনের সংযোগ যদি হয়ে যায়, একটা সিটির ভিতরে যতগুলো কম্পিউটার আছে তাদের ভিতরে যে আন্তঃসংযোগ চালু হলে তখন আমরা সেটাকে বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা যদি ল্যান ও ম্যানের ভিতরে একটু পার্থক্যের কথা বলি, যে আমরা বলছিলাম ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান হলো সাধারণত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত, আর ম্যান হলো কতকগুলো ল্যান এর সমন্বয়ে, যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকাব্যাপী বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী, আশা করি ল্যান ও ম্যানের ভিতরে পার্থক্যটা অনুভব করতে পারছো। ল্যান হলো পার্সোনাল এরিয়া, একটি নির্দিষ্ট কয়েক মিটারের ভিতরে সীমাবদ্ধ, আর কয়েকটা ল্যানকে যদি আমরা সংযুক্ত করি তখন যে নেটওয়ার্কটা পাবো তখন আমরা সেটাকে বলবো আসলে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আরও কিছু পার্থক্যের কথা বলি। ল্যানের মালিকানা সাধারণত কোনো একক ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে। ম্যানের মালিকানা সাধারণত অর্গানাইজেশন হয়ে থাকে, যে একটা প্রতিষ্ঠান হয়ে থাকে। ল্যানের গতি কম, ল্যানের চেয়ে দ্রুত গতি হয় ম্যান। আমরা বলছিলাম আরেকটা নেটওয়ার্কিং এর কথা, সেটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আমি একটা ছবি দিয়ে ম্যান, ল্যান সবগুলো সংযুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেটাই হলো ওয়ান। ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক দ্বারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার মানে বেশ কিছু ল্যান, বেশ কিছু ওয়ান সংযুক্ত হয়ে যখন বিশ্বব্যাপী বিস্তৃত একটা নেটওয়ার্কের সৃষ্টি হয় তখন সেটাকে বলবো আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আশা করি এই অবস্থানগত ভেদে নেটওয়ার্কিংয়ের পার্থক্য তোমরা হয়তো উপলব্ধি করতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে। আশা করি এই যোগাযোগ তোমরা করবে। এই মহামারীর সময়ে সরাসরি ক্লাসে উপস্থিত না হতে পারলেও তোমাদের সাথে আমরা অনলাইনে অবশ্যই ক্লাস নিচ্ছি এবং যতটুকু সম্ভব সে বিষয়গুলোর সমাধান করছি। বলে রাখি যে আসলে পড়াশোনার বাইরে থাকলে আমরা পিছিয়ে যাব, যার কারণে আমরা পড়াশোনার বাইরে থাকবো না, ঘরে থাকবো, নিরাপদে থাকবো, কিন্তু বই পুস্তকের সাথে থাকবো, যাতে করে আমরা যেন পিছিয়ে না পড়ি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান এর কিছু সুবিধার কথা বলি। পরিসংখ্যানগত উপাত্ত, পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ব্যবহার করা যায় যখন আসলে আমার ইন্টারনেট কানেকশন হয়। ইমেইলের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে চিঠিপত্র প্রেরণ করা যায়। ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। অনলাইন শপিং করা যায়। কোভিড-19 কারণে আসলে অনলাইন শপিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে এবং আমি বলবো যে আগামী 10 বছরে যে অনলাইন শপিংয়ের সুবিধা প্রচার করা লাগতো অথবা মানুষ উপলব্ধি করতে সময় লাগতো, যা কোভিড-19 কারণে খুব সহজেই অল্প দিনে সবার কাছে অনলাইন শপিং ব্যবস্থাটা জনপ্রিয় হয়ে উঠছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা, সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়, যে একটা টেবিলে বসে আসলে আমরা সারা বিশ্বের নেটওয়ার্ককে আমরা সংযুক্ত হতে পারি। আমরা যদি এখন ল্যান ও ওয়ানের ভিতরে পার্থক্যের কথা বলি, এর আগে আমরা ল্যান এবং ম্যানের ভিতর পার্থক্যের কথা বলছিলাম। এখন আমরা যদি বলি ল্যান ও ওয়ানের ভিতরে পার্থক্য কেমন হতে পারে। ল্যানের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্বের একটি নির্দিষ্ট সীমা থাকে। ওয়ানের হচ্ছে কতকগুলো ল্যানের বৃহত্তম নেটওয়ার্ক দ্বারা বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত বিধায় দূরত্বের কোনো সীমাবদ্ধতা থাকে না। ল্যান হলো একটা নির্দিষ্ট এলাকার ভিতরে, আর যদি আমরা ওয়ানের কথা বলি সেক্ষেত্রে বিস্তৃত এলাকার ভিতরে
যার কোনো আসলে সীমাবদ্ধতা নেই। বাসা বা অফিসে হাব বা সুইচের সাহায্যে সংযুক্ত একাধিক কম্পিউটার ল্যানের প্রকৃষ্ট উদাহরণ। যে হাব, সুইচ ইত্যাদি ব্যবহার করে যদি একটা প্রতিষ্ঠানের ভিতরে আমরা কম্পিউটার, একটা অফিসের ভিতরে আমরা কম্পিউটারগুলোকে নেটওয়ার্কভুক্ত করি, তখন সেটাকে আমরা বলি ল্যান। আর ইন্টারনেট ওয়ানের একটি উদাহরণ। ইন্টারনেট হলো ওয়ানের একটি উদাহরণ। ল্যান ও ওয়ান সাধারণত ফাইল, ফোল্ডার, প্রিন্টার জাতীয় রিসোর্স শেয়ার করার জন্য ল্যান তৈরি করা হয়। ল্যান দিয়ে কি কি শেয়ার করা যায়? একটা ফাইল, ফোল্ডার, প্রিন্টার জাতীয় রিসোর্স শেয়ার করা যায়। আর বড় আকারের ডকুমেন্ট আদান প্রদান, ইন্টারনেট, ইমেল ইত্যাদি সুবিধা সৃষ্টি করা হয় ওয়ানের মাধ্যমে। ল্যানের সাথে টেলিযোগাযোগ ব্যবস্থার কোনো সংশ্লিষ্টতা নেই। ওয়ানের সাথে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেলিযোগাযোগ সিস্টেম। টেলিযোগাযোগ সিস্টেম ছাড়া ওয়ান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। টেলিযোগাযোগ ব্যবস্থা ছাড়াই ল্যান সংযোগ স্থাপন করা সম্ভব। আশা করি ল্যান এবং ওয়ানের ভিতরে পার্থক্য তোমরা বুঝতে পারছো। আমি বলেই রাখি যে যে কোনো সমস্যায় তোমরা আসলে সেলফোন নাম্বারে, মেসেঞ্জারে, কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। সেখান থেকে আমি তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনছো এবং বুঝতে পারছো। ল্যান কখনো মডেম ব্যবহার করা হয় না। যে আমরা জানি ইন্টারনেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মডেম। ল্যানের ক্ষেত্রে আসলে মডেম ব্যবহার করা হয় না। কোনো প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মডেম ব্যবহৃত হয়। যে ওয়ান করতে গেলে অবশ্যই তোমাকে মডেমের ব্যবস্থা লাগে। ল্যানের ডেটা ট্রান্সমিশন ওয়ানের তুলনায় অনেক বেশি। ওয়ানের ব্যান্ড উইথ বিট পার সেকেন্ড হলো সীমিত বলে ল্যানের তুলনায় ডেটা ট্রান্সমিশন গতি কম। ল্যান ও ওয়ান সম্পর্কে আমি একটি ছবি দিয়ে বোঝাতে চেষ্টা করছি। ল্যান হলো একটা প্রতিষ্ঠানের ভিতর যেগুলো আছে সেগুলো যদি আমরা আসলে বিশ্বব্যাপী বিস্তৃত করে দিই তখন হয়ে যায় ইন্টারনেট, তখন সেটাকে আমরা বলি ওয়ান। এরকমের একটা ছবি দিয়ে রাখছি। আশা করি তোমাদের বইতেও এই ধরনের ছবি দেওয়া আছে, ছবিগুলো নিয়ে একটু বুঝতে পারবে। আমার এই ক্লাসটা আমার ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ মিরপুর কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে এবং ইউটিউবে যথারীতি আপলোড থাকে। যে কোনো জটিলতায় তোমরা সেখান থেকে সরাসরি দেখতে পারো বা ডাউনলোড করে রাখতে পারো। সেখান থেকে আসলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ছবিগুলো দেখে যদি বুঝতে কষ্ট হয়, নিজের বই আছে, বই থেকেও তুমি এই ছবিকে শেয়ার করে নিয়ে বোঝার চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পারছো, সাথে আছো। নিয়ন্ত্রণ কাঠামো এবং বিভিন্ন সার্ভিস প্রদানের ধরনের ভিত্তিতে নেটওয়ার্কের প্রকারভেদ। আমরা বলছিলাম কম্পিউটারের অবস্থানের ভিত্তিতে নেটওয়ার্কের প্রকারভেদ 4 রকমের। একটা হলো প্যান, একটা ল্যান, একটা ম্যান, একটা ওয়ান। আর এখন বলছে নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের, যে নিয়ন্ত্রণ করা যায় এবং সার্ভিস কাঠামোর উপর ভিত্তি করে প্রকারভেদ। একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আমরা লক্ষ্য করে দেখি যে একটা সার্ভার আছে, সেই সার্ভারের সাথে আসলে সবাই সম্পর্ক নেটওয়ার্কযুক্ত হচ্ছে, যাকে বলে ক্লায়েন্ট বা গ্রাহক সার্ভার নেটওয়ার্ক। যে এক জায়গা থেকে নেটওয়ার্ক নিয়ে, ব্যাকআপ আনটিল নিয়ে, ইউনিট নিয়ে, ব্যাকআপ ব্যাটারি নিয়ে সে আসলে সার্ভারে সমস্ত ইন্টারনেটের কানেকশন দিয়ে রাখছে। এর সাথে যারা আমরা সংযুক্ত হতে পারি তারাই ইন্টারনেট ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যা হলো নিয়ন্ত্রণ কাঠামো বা সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে প্রথম একটা প্রকারভেদ। মিশ্র বা হাইব্রিড, যে সবগুলোকে মিলাই যখন একটা নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয় তখন সেটাকে বলা হয় মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম। আমি এই ধরনের ছবি দিয়ে বোঝাতে চেষ্টা করছি। আশা করি তোমরা হয়তো এই ছবিকে লক্ষ্য করবে। হাইব্রিড নেটওয়ার্ক এবং তার সাথে মেইন ফার্ম এবং মাইক্রো কম্পিউটার সবগুলো সংযুক্ত হচ্ছে। আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। ক্লাসটা রিভিউ করা যেতে পারে। যদি আমরা মনে করি যে বুঝতে না পারছি, আমি একটু রিভিউ করেও দেখাতে পারি। যে সেই ক্ষেত্রে আমরা বলবো যে তোমাদেরকে আরও একটু বেশি করে লক্ষ্য করতে হবে যে আমরা আজকে কী পড়তে চাচ্ছিলাম। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ভিতর থেকে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেই সাথে
কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। প্রথমে কম্পিউটারের ধারণা দিয়ে রাখছি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযোগ। কথাটা আমরা একটু মনে রাখবো যে ইন্টার কানেক্টেড কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস দ্বারা খুব সহজে তথ্য বিনিময় ও রিসোর্স শেয়ার করতে পারে, যা কিনা আসলে নেটওয়ার্ক। ব্যবহার হচ্ছে কোথায় তা নিয়ে কথা বলছি স্থাপনার, নেটওয়ার্ক স্থাপনের অসুবিধা নিয়ে। শুধু সুবিধাই আছে তাই বলবো না, কিছু অসুবিধাও আছে। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক 4 রকমের। একটা হলো প্যান, একটা হলো ল্যান, একটা হলো ম্যান, একটা হলো ওয়ান। আমরা ল্যানের বৈশিষ্ট্য সম্পর্কে বলে রাখছি। ল্যানের বৈশিষ্ট্য বোঝার সুবিধার্থে একটা ছবি দেখানোর চেষ্টা করছি এবং আশা করি তোমাদের এই সমস্যা কেটে যাবে। ওয়ানের বৈশিষ্ট্য নিয়ে বলছি। ক্ষুদ্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত, উপাত্ত স্থানান্তরের হার 10 থেকে 1000 মেগাবিট পার সেকেন্ড। এই নেটওয়ার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য, ব্যয়বহুল নয়। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা ছবি দিয়ে বোঝার চেষ্টা করছি এবং আশা করি সবাই বুঝতেও পারছি। মেট্রোপলিটন এরিয়ার কথা বলছিলাম। ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতকগুলো ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকা ব্যাপী বিস্তৃত। বেশ কিছু ল্যানকে যদি আমরা একসাথে করি যে নেটওয়ার্ক পাই, সেই নেটওয়ার্কটা আসলে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান ও ম্যানের ভিতরে পার্থক্যর কথা বলছিলাম। সেক্ষেত্রে আসলে ল্যান দিয়েই ম্যান তৈরি। কয়েকটা ল্যান সংযুক্ত হয়ে একটা আসলে ম্যান তৈরি হয়। কথাটা মনে রাখলে আমাদের পার্থক্য বুঝতে আসলে কষ্ট হওয়ার কথা নয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ছবি দিয়ে রাখছি এবং কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক দ্বারা যারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি উৎকৃষ্ট উদাহরণ। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধার কথা বলছিলাম। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে খরচের কথা বলছিলাম। ল্যান বা ওয়ানের ভিতর পার্থক্যর কথা বলছিলাম। আমরা ল্যান ওয়ানের পার্থক্য একটা ছবি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি। আশা করি বিষয়গুলো তোমরা মনে রাখছো। তারপরের পার্থক্যটা হলো নিয়ন্ত্রণ কাঠামো বা সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে। একটা ক্লায়েন্ট সার্ভার আর একটা হলো মিশ্র বা হাইব্রিড সার্ভার। আশা করি আজকের ক্লাস নিয়ে সবাই পরিষ্কার বিষয়গুলো, যে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ক্লাস করছি, সবাই বুঝতে পারছি। সবাই সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আশা করি এই মহামারী কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। সরাসরি তোমাদের সাথে দেখা হবে। তোমরা সুস্থ থাকবে সে পর্যন্ত এবং অল্প দিনেই হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে ক্লাসে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।